ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্টটাকে কিভাবে সেট আপ দিতে হবে। তো ওয়াল সেট আপ হয়েছে কিনা বা কত পার্সেন্ট আমার অ্যাকাউন্টটা হয়েছে এই জিনিসটা দেখার জন্য আমরা প্রথমত ফাইবারে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে বা গত ভিডিওতে আমরা অ্যাকাউন্ট খোলার জিনিসটা দেখেছি, সো খুলতে তো কারো কোনো সমস্যা নাই, ওই অ্যাকাউন্টটা সেট আপ করাটাই মূলত আসল। আপনি যত ভালো করে সেট আপ করতে পারবেন অ্যাকাউন্ট, তত ভালো করে আপনার অ্যাকাউন্টটা মানে র্যাঙ্ক করবে, আপনার অ্যাকাউন্টটা ভালো ইমপ্রেশন পাবে, আপনার অ্যাকাউন্টটা খুব হেলদি থাকবে, খুব রিচ থাকবে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি দরকার ফাইবার অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে সেট আপ করা। আমরা এই অ্যাকাউন্টটাকে এত বেশি ভয় পাই যে আল্লাহ একটু ভুল করলে না জানি কি হয়, এই জিনিসগুলো আমরা আসলে অনেক বেশি ভয় পাই। তো আর কোনো ভয় পাওয়া পাই নাই, সরাসরি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট আর কোনো জায়গায় হাত দেই নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফাই করার পর আর কোনো জায়গায় হাত দেওয়া হয় না। সো এরকম একটা অ্যাকাউন্ট আমরা সামনে নিয়ে বসছি। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নতুন একটা অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্টে আসবেন। তো প্রথমত আপনার ফোন থেকে আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। তারপরে এই যে এখানে দেখেন লোগো আইকনটা দেখা যাচ্ছে, অর্ডার, অর্ডারের ডান পাশে এই প্রোফাইল পিকচারটা, ফাইবার অ্যাকাউন্টের যে পিকচারটা এটা দেওয়া হয়েছে, সেই পিকচার বা লোগোর উপরে আপনারা প্রথমত ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পরে আপনি কিছু অপশন পাবেন, বেশ কিছু অপশন। তো বেশ কিছু অপশন, আপনার প্রথমত হচ্ছে প্রোফাইল। দেখুন আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট করেছেন বা প্রোফাইলটা আপনার ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য প্রোফাইলে ক্লিক করতে হয়। কিন্তু আমরা যে জিনিসটা করব, আমরা নতুন করে একটা প্রোফাইল সেটআপ দিব। এই জন্য এখানে লেখা আছে বিকাম এ সেলার, দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশনে লেখা আছে বিকাম এ সেলার। তো বিকাম এ সেলার এই জায়গায় এসে আমরা জাস্ট বিকাম এ সেলার বাটনে ক্লিক করে দিব। বিকাম এ সেলার বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে বেশ কিছু অপশন আসবে। যে যে অপশনগুলো আসবে প্রত্যেকটা অপশন আমরা ওকে করব, মানে ওকে দিয়ে দিব প্রত্যেকটা অপশন। জাস্ট আমরা অপেক্ষা করি। তো বিকামে সেলার একটা বাটন আসছে, আমরা প্রথমত এই বাটনে ওকে 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 বাটনে ক্লিক করবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটা অ্যাড চলে আসছে, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেই। একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাই, এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেই, কন্টিনিউ। দেন আবার পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব এখান থেকে। খুব সহজ কাজ, তেমন কঠিন কোনো কাজ না। আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই। তো প্রথমত আমরা যে জায়গাটায় আসছি, রুনা আপনি মিউট রাখেন, কথা বলছেন কেন? প্রথমত আমরা আসছি পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফোতে আসছি। আচ্ছা সবাই মিউট রাখেন, মানে মিউট রাখার কথাটা বলে দিতে হবে। সবাই নিজের মাইক মিউট করেন, অবাঞ্ছিত আওয়াজগুলো চলে আসে। তারপরে প্রথমত এসে এখানে দেখলাম কম্পিটিশন রেট, মানে আপনার ফাইবার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা কত পার্সেন্ট হয়েছে, মাত্র 25% হয়েছে। তাহলে 25% মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 25% ক্রিয়েট করে রাখছেন, আপনাকে 100-তে 100% ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমত এখানে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন। নামের দুইটা পার্ট থাকে, একটা ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে লাস্ট পার্ট। তাহলে আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে এই জায়গা থেকে। তাহলে ফার্স্ট নেম রুনা এবং লাস্ট নেম হচ্ছে আক্তার, যেহেতু এনআইডি কার্ডে দুইটা নাম দুইভাবে দেওয়া আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমরা এখানে বসায় দিলাম। যারা এনআইডি কার্ডে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নাই, সে একটা নাম এখানে বসায় দিয়ে ডান পাশে একটা ডট চিহ্ন বসায় দিবেন। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে। তো তারপর হচ্ছে ডিসপ্লে নেম। এখন অ্যাকাউন্টে উপরে যে নামে আপনার অ্যাকাউন্টটা শো করবে ওই ডিসপ্লে নেম আপনি এটা সবসময় চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নাই। তাহলে এখানে একটা ডিসপ্লে নেম দিয়ে রাখেন, রুনা আক্তার। ডিসপ্লে নেমটা দিছেন? দেখুন ফাইবারে ইউজার যে নেমটা আছে, ইউজার নেম কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয়, তাই না? ইউজার নেমটা অ্যাকাউন্ট খোলার সময় দিতে হয় না, ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হয়, বাট ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করা যায় না। তো ডিসপ্লে নেম আপনার অ্যাকাউন্টটা এই এই নেমটা শো করবে। আগের যে নামটা দিচ্ছেন সেটা শো করবে না, সেটা প্রাইভেট নেম। এই নামটা যেহেতু শো করবে, এখানে আপনি যেই নাম দিবেন সেই নামটাই শো করবে, পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন। রুনা আক্তার আপনার নাম দিলেন। তারপরে আসবে প্রোফাইল পিকচার। দেখুন প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এখানে এখানে এই যে প্রোফাইল পিকচার এই জায়গায় একটা ক্যামেরার মতো আছে, এই জায়গায় ক্লিক করে আপনি আপনার মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি অ্যাড দিতে পারেন, কিংবা কম্পিউটারে যদি কোনো ছবি থাকে কম্পিউটারের ছবিটাকে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এখন ছবির ব্যাপারে সতর্কতা কি? ছবির ব্যাপারে সতর্কতা হচ্ছে আপনার ছবি যেন পা থেকে মাথা পর্যন্ত না হয়, আপনার ছবিটা হবে পাসপোর্ট সাইজ। কি সাইজ? পাসপোর্ট সাইজ যেন ছবিটা হয়, বুক পর্যন্ত যেন একটু দেখা যায়, সর্বোচ্চ বুক পর্যন্ত। ঠিক আছে? তো একদম মানে কান খোলা থাকতে হবে এবং আপনার মুখটা যেন খুব ভালো করে স্পেসটা যেন বোঝা যায় এনআইটি কার্ডের মতো। ওকে? চেহারাটা যেন খুব ক্লিয়ার হয়, কোনো রকম ছবিটা যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। তাহলে আমরা এখানে একটা ছবিও অ্যাড করলাম। ছবি অ্যাড করার পরে আমার এখানে ডেসক্রিপশন আসতে হবে। তো গতকালকের ক্লাসে আমরা বুঝিয়েছিলাম ডেসক্রিপশন কেমনে লিখতে হয়।
ডেসক্রিপশন লেখার জন্য আপনি অন্য একটা অ্যাকাউন্টের ডেসক্রিপশনটা হুবহু কপি করেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ডেসক্রিপশনটা যখন আপনি দিবেন, কপি করে না দিয়ে আপনি একটু এডিটিং করে একটু কমিয়ে বাড়িয়ে নিজের স্কিলগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনার জ্ঞান অর্জনের জন্য অন্যান্য ফাইবারের যত অ্যাকাউন্ট আছে, যারা লেভেল 2 সেলার বা টপ রেট সেলার যারা আছে, ওদের অ্যাকাউন্টটাকে আপনি ফলো করতেই পারেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা কপিরাইট হবে না, এখানে কপিরাইট হওয়ার কোনো ইস্যু নাই। তাহলে 600 ক্যারেক্টারে যেহেতু আপনার বার্তাটা এখানে লিখতে পারবেন, ডেসক্রিপশনটা লিখতে পারবেন, বলে রাখা ভালো এই জায়গায় ডেসক্রিপশনটা কিন্তু আপনার সম্পর্কে হবে, আপনার কাজের সম্পর্কে এবং আপনার সম্পর্কে হবে। আপনি কি জানেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কি জিনিস পারেন, আপনার সার্টিফিকেট বা আপনার কাজের এক্সপিরিয়েন্স কত বছর ধরে আছে, এই জিনিসগুলো আমরা এখানে দিব এই জায়গায়। তো এখন ডেসক্রিপশনটা যেহেতু আমরা এখানে নতুন করে যদি লিখতে যাই, তাহলে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। ডেসক্রিপশনটা আমরা আগেই লিখে রাখছিলাম। সো ডেসক্রিপশনটা এই যে এই জায়গায় গত ক্লাসে যেহেতু দেখিয়েছি, ডেসক্রিপশন আপনারা সবাই লিখতে পারবেন। তো এটা হচ্ছে আমার 600 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন। ঠিক আছে, আপনার ডেসক্রিপশন কিন্তু সেট জিপিটির মাধ্যমে লিখতে পারবেন, যে রাইট এ ফাইবার ডেসক্রিপশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ইন 600 ক্যারেক্টার। এভাবে লিখলেও কিন্তু আপনার একটা সুন্দর ডেসক্রিপশন আসবে, সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। কিংবা আপনার এই জায়গায় ফাইবারে যাদের ডেসক্রিপশন আছে ওদের ডেসক্রিপশন থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। সবাই তো এই ব্যাপারটাতে ক্লিয়ার, তাই না? তো চলুন তাহলে আমার যে ডেসক্রিপশনটা আছে সেটা এখানে পেস্ট করে দেই। ওকে, সো ঠিক আছে, ডেসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এটা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, তবে বলে রাখা ভালো ডেসক্রিপশনের ভিতরে কোনো ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক কিচ্ছু দেওয়া যাবে না, কেমন? ওকে, এখানে গোইড দিয়ে দেই। তো এবার আমরা আরেকটু নিচের দিকে যাই। ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন ফাইবারে কাজ করতে গেলে আপনাকে ইংরেজি অবশ্যই জানতে হবে, যেহেতু ইংরেজিতেই কনভারসেশনটা হবে। তাহলে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে বাছাই করব সেটা হচ্ছে ইংলিশ। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোথায় আছে? আমরা মাউস দিয়ে স্ক্রল করতে করতে নিচের দিকে যাই, আরেকটু নিচের দিকে যাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে লেখা আছে সেখান থেকে ইংলিশটা, এই যে ইংলিশ, এই লেখাটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। দেন আমার ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা আমি জানি, এটা লেভেল কতটুকু, কোন লেভেল পর্যন্ত আমি জানি, আমি কি বেসিক জানি নাকি ফ্লুয়েন্ট জানি, নাকি আমি বেসিক পর্যন্ত ফ্লুয়েন্ট, ইংলিশে আমি একদম ফ্লুয়েন্ট। তাহলে আমি এখান থেকে ফ্লুয়েন্ট নিলাম। আপনি চাইলে আরো বেশি ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন, আপনি বাংলা বুঝেন, হিন্দি বুঝেন, তামিল বুঝেন, যদি বুঝে থাকেন এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিয়ে আরো বেশি ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে অ্যাড নিউ লেখা আসছে না, অ্যাড নিউ যদি আপনি ক্লিক করেন আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে নিতে পারেন। সাপোজ আপনি হিন্দি বুঝেন, বা আপনি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা বুঝেন, আপনি আরবি বুঝেন, সাপোজ আরবি বুঝেন, তো এখানে আরবিটা সিলেক্ট করলেন। আরবি কতটুকু বুঝেন? আরবি বেসিক বুঝেন, বেসিক এইটুকু বুঝেন, জাস্ট এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেন। অ্যাড হয়ে গেল, তাহলে আপনার দুইটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, তাই না? এবার বাম পাশে নিচে দেখবেন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা এখন কত পার্সেন্ট সেট আপ হয়েছে ভাইয়া? 50% সেট আপ হয়েছে, তখন ছিল কিন্তু 25%, তাই না? ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা এখানে সেট আপ হচ্ছে, এখন 50% সেট আপ হয়ে গেছে। তো ইউর অকুপেশন, আপনার অকুপেশন কি? আপনাকে একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে, আপনি কি ডিজিটাল মার্কেটার, না গ্রাফিক ডিজাইনার, না কি বিজনেস, না প্রোগ্রামিং, কি আপনার অকুপেশনটা কি? তো আমাদের প্রত্যেকেরই যেহেতু প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং, আমরা যেহেতু এই জিনিসটা করলাম, সো এখান থেকে আমাকে অকুপেশন হিসেবে ডিজিটাল মার্কেটিং নিতে হবে। তো ডিজিটাল মার্কেটিংটা চুজ করার পরে, তো ডিজিটাল মার্কেটিং আমি আসলে কত সাল থেকে করতেছি, আমরা প্রত্যেকেই 3 4 5 বছর দেওয়ার চেষ্টা করব এখানে। তো যেহেতু এখন 24 চলতেছে, আমরা এখানে 2020 দেওয়ার চেষ্টা করব। 2020, 2020 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স 2024 পর্যন্ত। 2020 থেকে 24 পর্যন্ত আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে কি এক্সপিরিয়েন্স আছে, সো আমি কোন কোন কাজটা জানি এখান থেকে সেই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। এখন লোকাল এসইও আমরা সবাই জানি না, 100% লোকাল এসইওটা আমরা খুব ভালোভাবে শিখলাম। তারপর আমরা আর কি কি শিখছি এখানে? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা শিখেছি। তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি, পডকাস্ট, সার্চ ইঞ্জিন এসইওটা আমরা জানি। তারপরে ইমেল মার্কেটিংটা আমরা খুব ভালো জানি। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা আমরা খুব ভালো জানি। তো এখান থেকে মিনিমাম 5টা সিলেক্ট করতে হবে। চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। আপনাকে 5টা সিলেক্ট করতে বলছে, এখানে 3টা 4টা 5টা, আমরা এখান থেকে 5টা সিলেক্ট করে দিলাম, সমস্যা নাই। এবার আমরা নিচের দিকে আসি। নিচের দিকে এসে এডুকেশনের যে জায়গাটা আপনি দেখুন, এখান থেকে কিন্তু আরো স্কিলের যে জায়গাটা, জাস্ট ওয়েট, এখানে আমরা
অকুপেশনটা চুজ করলাম এই জায়গায়, তাই না? অকুপেশনটা চুজ করলাম না, যে আমি কি কি পারি না পারি, এখান থেকে পাঁচটা চুজ করলাম। তারপর একটু নিচের দিকে যদি আসি, এখানে স্কিলের কিছু ম্যাটার আসছে। তাহলে আমাকে এখানে কিছু স্কিল সম্পর্কে, আমি কি কি স্কিল জানি, এই জিনিসটা কিন্তু আমাদের শিটের মধ্যে করা ছিল আগে থেকে। আমাদের কি কি স্কিল আছে। তাহলে যেহেতু গত ক্লাসের মধ্যে আমরা শিটের মধ্যে লিখছিলাম আমাদের কি কি স্কিল আছে, এই জিনিসগুলো এখানে সেট আপ দিতে হবে। লাস্ট ক্লাসে বলে দিছিলাম না আমাদের কি কি স্কিল আছে, এই যেরকম মাই স্কিলস এর জায়গায় আমরা 14-15টা স্কিল অ্যাড করছিলাম, তাই না? তো প্রথম স্কিল হচ্ছে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করতে পারি, যদিও এটা খুব কম্পিটিশন আছে এই জিনিসটার উপরে, বড্ড বেশি কম্পিটিশন আছে। সো আমরা প্রথম স্কিলটা এখান থেকে চুজ করব। তো চলুন আমরা এই জায়গায় ক্লিক করে জাস্ট স্কিলটা নিব। প্রথমত হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট। তাহলে ফেসবুক পেজ ক্রিয়েট এই জিনিসটা আমরা পারি। এখান থেকে জাস্ট আমরা বাছাই করলাম ফেসবুক পেজ ক্রিয়েট। এন্ড এটার লেভেল কতটুকু? এটার লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট এক্সপার্ট। তিনটা লেভেল আছে, আমরা এক্সপার্ট লেভেল পর্যন্ত ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। দেন এটা অ্যাড করে দিব অ্যাড বাটনে ক্লিক করে। তাহলে একটা স্কিল আমরা অ্যাড করলাম। এভাবে করে আমাদের স্কিলগুলো অ্যাড করতে পারবো না সবাই? আমাদের যা যা স্কিল আছে সেই স্কিলগুলো অ্যাড করতে পারবো তো? আবার অ্যাড নিউ বাটনে পুনরায় ক্লিক করব। আর কি কি জানি, আমরা পুনরায় সেই শিটে চলে যাই। আর কি জানি আমরা? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজটা আমরা জানি। অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো চলুন আমরা এখানে লিখি অ্যাডস ক্যাম্পেইন। এই জায়গায় আমরা লিখবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজটা আমরা জানি। জাস্ট এটা এখান থেকে চুজ করলাম। চুজ করার পরে আমাকে বলতেছে এটা লেভেল কতটুকু জানো। এটা আমরা একদম, এই স্কিলটা আমরা কোন পর্যন্ত জানি, একেবারে ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেল। তো চলো আমরা এখান থেকে এক্সপার্ট লেভেলটা চুজ করি। এক্সপার্ট, এবার অ্যাড বাটনে ক্লিক করে দিব। জিনিসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যাডস ক্যাম্পেইনের কাজটা আমরা পারি। নেক্সট আর কি কি কাজ জানি আমরা? পুনরায় অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আমাদের আর কি স্কিল আছে? ওয়েবসাইট বিল্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এই জিনিসটা পারি, এসইও পারি, তারপরে কিওয়ার্ড রিসার্চ পারি, ডাটা এন্ট্রি পারি, লিড জেনারেশন পারি। সো চলো আমরা এগুলো বসায় দেই। তারপরে যে জিনিসটা পারি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন এই জিনিসটা আমরা পারি। এটা হচ্ছে এক্সপার্ট লেভেল পর্যন্ত। তো এখানে স্কিলগুলো না দিলে কিন্তু হবে না, স্কিলগুলো দিতে হবে। তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে আমরা তিনটা স্কিল অ্যাড করলাম। এভাবে করে তোমাদের যত স্কিল আছে সবগুলো স্কিল এখানে শো করবা। তারপর আমরা দিব কি লোকাল এসইও, এই জিনিসটা আমরা খুব ভালো পারি। লোকাল এসইও, তো এখানে আসলাম, লোকাল এসইও লিখে সার্চ করলাম। লোকাল এসইওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এটা কতটুকু পারি? এটা এক্সপার্ট লেভেল পর্যন্ত পারি। লোকাল এসইওর কাজটুকু আমরা এক্সপার্ট লেভেল পর্যন্ত পারি, লোকাল এসইও করে দিতে পারবো। জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে আমাদের এখানে যা যা স্কিল আমরা অ্যাড করব প্রত্যেকটা স্কিলের উপরে আলাদা আলাদা গিগ বানাবো। তো গিগ হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা ভিডিও গিগ আর একটা হচ্ছে ইমেজ গিগ। আপনারা চাইলে 75 সেকেন্ডের ভিডিও গিগ বানাতে পারেন, তবে যারা ইংরেজি জানেন বা বলতে পারেন মোটামুটি তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ইংরেজির উপরে ইংলিশে একটা স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্টটা 75 সেকেন্ডের একটা স্ক্রিপ্টে আপনি বলতে পারেন, হে আই এম রুনা আক্তার, আমি এই কাজের উপর এক্সপার্ট, আমার এই আছে। তো ভিডিওটা এডিটিং করে যদি কেউ সুন্দর করে দিতে পারেন তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা 99% গিগ। ঠিক আছে, অথবা আপনি ইমেজ গিগ দিতে পারেন, দুই ধরনের। তো গিগের ক্লাস তো আজকে না, গিগের ক্লাস সামনে। তো এইভাবে আরো স্কিলগুলো আপনারা অ্যাড করবেন। আমরা একটা অ্যাকাউন্ট 100% কমপ্লিট করে দেখাবো। তো আরেকটা স্কিল দেই, যেমন ধরেন এসইও, এসইও অডিট, এসইও রাইটিং, গুগল এসইও, ইবে এসইও, এসইও কনসাল্টিং। তাহলে ওয়েবসাইট এসইও আমরা কি পারি? ওয়েবসাইট এসইও
এই জিনিসটা আমরা খুব ভালো বুঝি। ওয়েবসাইটকে এসইও করতে পারি, সব ধরনের এসইও, এবং এটা আমরা কোন পর্যন্ত পারি? এক্সপার্ট লেভেল পর্যন্ত পারি। ওয়েবসাইট এসইওটা আমরা এক্সপার্ট লেভেল পর্যন্ত পারি। দেন এটাকে অ্যাড করে দিলাম। দেন আমাদের আর কি কি স্কিল আছে? ডাটা এন্ট্রি। তা আমরা পুনরায় এড নিউ ক্লিক করব, ডাটা এন্ট্রিটা অ্যাড করে দিব। ডাটা এন্ট্রি। নেক্সট স্কিল হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি অ্যাড করে দিলাম। আচ্ছা, আপনার ল্যাপটপটা চার্জে বসান দ্রুত। ল্যাপটপ তো বন্ধ হয়ে যাবে, চার্জে বসান ফাস্ট। আবার স্ক্রিন শেয়ার স্টপ কেন? ওকে, তাহলে আমরা যে জায়গাটায় ছিলাম, পুনরায় সেখানে চলে যাই। ইন্টারনেট ডিসকানেক্ট হচ্ছিল, তো এইভাবে করে আমরা স্কিলগুলো অ্যাড করে নিব। পারবো না সবাই? স্কিলগুলো এইভাবে করে অ্যাড করে নিব: ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, পেজ ক্রিয়েট। এভাবে আমরা দেখে দেখে প্রত্যেকটা স্কিল অ্যাড করে নিব। তো আমি আর এখান থেকে স্কিল অ্যাড করছি না। রুনা, আপনি পরবর্তীতে আরো স্কিল চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন সেম ভাবে এসে। কেমন? বিকাম এ সেলার এই অপশনে এসে এভাবে করে আপনারা এই জি স্কিলগুলো স্যার। অ্যাড করে নিবেন। তো আপনার যা যা স্কিল আছে এই জায়গায়, এখানে আপনি যত কাজ জানেন, ডাটা এন্ট্রি থেকে শুরু করে, লিড জেনারেশন থেকে শুরু করে, ইমেল মার্কেটিং থেকে শুরু করে, ক্যানভা ডিজাইন থেকে শুরু করে, যা যা আপনি জানেন সব এখানে অ্যাড করে দিবেন। স্কিলগুলো আপনি অ্যাড করবেন। তো ডাটা এন্ট্রি অ্যাড করা আছে। ডাটা এন্ট্রি ইন্টারমিডিয়েট লেভেল। দেন আমি অ্যাড বাটনে ক্লিক করে দিলাম, এখান থেকে অ্যাড হয়ে গেল। তারপর আরো যদি স্কিল অ্যাড করি, পুনরায় অ্যাড নিউ ক্লিক করব, এখানে যাব, আর এখানে ইমেল মার্কেটিং লিখি। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এই জায়গায় ক্লিক করব। দেন এটা কতটুকু পারি, কতটুকু জানি, এক্সপার্ট লেভেল পর্যন্ত। এবার আমরা অ্যাডে কি ক্লিক ক্লিক করে দেই। ওকে। আচ্ছা, তাহলে আবার একটু নিচের দিকে আসি। এডুকেশন। এডুকেশন যে জায়গাটা আছে, কান্ট্রি অফ অফ কলেজ অথবা ইউনিভার্সিটি। তো আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আচ্ছা, তাহলে আমরা এডুকেশনে যাব। এডুকেশনে এখানে কান্ট্রি অফ কলেজ, তাহলে এখান থেকে আমরা একটা কলেজ এড করে দিব। তাহলে রুনা বাংলাদেশের কলেজ থেকেই তো পড়াশোনা করছে, তাই না রুনা? জি স্যার, আমি তো তো স্কুল এখানে আমরা পর্যন্ত বাংলাদেশ পড়াশোনা। দিব। জি স্যার।
বাংলাদেশ দেই, এটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের কলেজ থেকে যেহেতু পড়াশোনা করছেন, আপনারা যারা পড়ালেখা করছেন অবশ্যই এডুকেশনটা দিবেন, এসএসসি বা ইন্টারমিডিয়েট যতটুকুই হয় আপনার। তাহলে আপনার পড়াশোনার লেভেল কোন পর্যন্ত বলুন তো? টাইপ অফ কলেজ, আপনি কোন কলেজে এসএসসি পড়ছেন, স্যার। কলেজের নাম বলেন। স্যার এসএসসি পর্যন্ত পড়ছি তো কলেজের স্যার। নাম, স্কুলের নাম বলেন। স্যার ঘুষিঙ্গা হাই স্কুল। হ্যাঁ, ঘুষিঙ্গা হাই স্কুল, এটা কি হবে স্যার? এটা তো ইয়ে হলে পরে আপনি কি গোসিঙ্গা থাকেন? হবে না। জি স্যার, কাপাসিয়াতে আছে, ঘুষিঙ্গা গোসিঙ্গা মামার কোন বাড়ি। জায়গায়? ঘুষিঙ্গাতে স্যার, ঘুষিঙ্গা বাবার বাড়ি স্যার। এটাই তো, গোসিঙ্গা কোন জায়গায় থাকেন এটা বলেন। ঘুষিঙ্গা মাটিয়াগাড়া স্যার, ঘুষিঙ্গা স্কুলের মাটিয়াঘাড়া। পাশে। জি স্যার। গোসিঙ্গা কি আপনাদের বাসা, বাবার বাসা? বাবার বাসা, জি স্যার। শ্রীপুরে তো অবশ্যই যাওয়া হয়, তাই না? শ্রীপুর আমার সব আত্মীয় স্যার শ্রীপুরে, আমাদের আপনার বেশিরভাগ। আপনার এমনিতে মানে বাবার বাড়ি যদি গোসিঙ্গা হয়, তাহলে আপনার শ্বশুর বাড়ি কোথায়? কাপাসিয়াতে স্যার। কাপাসিয়াতে না? তাহলে আপনি কি পর্যন্ত পড়ালেখা করছেন, বিএ, বিএসসি, এমএ, এমবিএ, কোন পর্যন্ত করছেন দেখি? এসএসসি, কি আছে? এসএসসি এসএসসি স্যার। পর্যন্ত তো এখানে অপশন নাই। তাই তো, এটাই তো। এটা তাহলে তো আর কোনো ইয়ে না, সার্টিফিকেট লাগবে না, একটা দিয়ে দেন স্যার, সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট না লাগবে আপনার? না? তাহলে আপনি এখানে একটা ইউনিভার্সিটির নাম দেন। একটা কলেজের, শ্রীপুর কলেজের নামে দিয়ে দেন স্যার, শ্রীপুর ডিগ্রি কলেজ। শ্রীপুর কলেজের নাম বলেন তো কি? শ্রীপুর ডিগ্রি কলেজ। শ্রীপুর ডিগ্রি কলেজ, এরকম তো কোনো নাম শুনি নাই। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী ইউনিভার্সিটি। এইটাই স্যার, এটা তো যাই না, এরকম শুনছি দেখে বলে দিচ্ছি স্যার। মুক্তিযোদ্ধা হাসপাতালে ইউনিভার্সিটি। মুক্তিযোদ্ধা রহমত আলী। জি স্যার, দিয়ে দেন। রহমতুল্লাহ ইউনিভার্সিটি, শ্রীপুরেই তো, সব শ্রীপুরে দিয়ে দেন। যাক, তাহলে আপনি আপনার কলেজের নাম বলতে পারছেন, মুক্তিযোদ্ধা রহমত আলী ইউনিভার্সিটি। এটার নাম মেবি চেঞ্জ হয়েছে। তারপরে টাইটেলে যান। টাইটেল হচ্ছে বিএ। বিএ না? জি স্যার, দিয়ে তো কলেজ ইউনিভার্সিটিতে। মেজর কি সাবজেক্ট বলেন? হুম? দিয়ে দিন স্যার, সবগুলো যেভাবে দিয়ে দিচ্ছেন এইভাবে দিয়ে দিন। ইকোনমি। ইকোনমিক্স। ইয়ার কত দিব? ইয়ার তো আপনার 2004-এ ছিল আপনার এসএসসি ব্যাচ। ইয়ার কত হয় এসএসসি? এসএসসি 5, 6, 7, 8, 9, 10। 10 আচ্ছা, দিয়ে দেন এটা স্যার। অ্যাড করে দিলাম, সমস্যা নাই। এডুকেশনের ব্যাপারটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার আসেন আমরা সার্টিফিকেটের জায়গায় আসি। সার্টিফিকেট, এখন সার্টিফিকেটের যে জিনিসটা, আমাদের এখানে কি কারো সার্টিফিকেট আছে? নাই। এই জন্য আমরা সার্টিফিকেট চলেন নিয়ে আসি গুগল থেকে। তা আমরা এখানে গুগলে এসে সার্টিফিকেট লিখে সার্চ করব। ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট। ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট, তার মানে গুগল থেকে আমাদের একটা সার্টিফিকেট দিবে, কি ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে আমাদের কোর্স, কেমন? ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। কপি লিংক অ্যাড্রেস। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। সব একবারে সব কপি হয়ে চলে আসছে এই জায়গায়। আচ্ছা, এখানে লিখি ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমাদের সার্টিফিকেটটা কিসের উপরে? ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা সোর্স দিব কি? গুগল। ঠিক আছে। ইয়ার কত সালে দিব?
ধরেন না 20-এর দিকে। 20। এবার আমরা এটা অ্যাড করে দেই। এবার পার্সোনাল ওয়েবসাইট। তো আপনাদের কারো কারো কি পার্সোনাল ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইট? রুনা, আপনার কি কোনো ওয়েবসাইট আছে? স্যার ওটা তো ভালোভাবে হয় না কি বলতে পারি না স্যার। আছে, আমি পার্সোনাল ডট লাভ কি আছে? পার্সোনাল পোর্টফোলিও সাইটে স্যার, ওইটা তো কেমন হয়েছে জানি না তো, করছি স্যার। আন্নি ডট লাভস্টক ব্লগ ডট কম। ওয়েবসাইটের ঠিকানা কোন সাইটে ছিল? এই এটা তো স্যার দিলেই হবে, নামটা কি প্যান্থিয়নে হবে? ছিল? এ ডাবল, না ইনফিনিটিতে ছিল স্যার। আচ্ছা, আপনার ফেসবুকের লিংক এখানে দিয়ে দেন। জি স্যার। মাউসে ধরেন না এখন। ইনফিনিটিতে ছিল ওয়েবসাইট জি স্যার। এখানে। জি স্যার। আচ্ছা, ওয়েবসাইট যাদের নাই তারা কি করবেন তাহলে? ওয়েবসাইট বানাইবেন। ওয়েবসাইট না থাকলে আপনারা ফেসবুকের লিংক দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা লিংক এখানে দিয়ে দিবেন, পারবেন না? স্যার মাঝখানে একটা ওয়েবসাইট ফর আন্নি লাভস্টক ব্লগ ডট কম। এটা জি স্যার। এটা এটা তো ওপেন হয় না। হুম। এটাই তো ছিল স্যার। আচ্ছা, আপনার ওয়েবসাইটের লিংক হচ্ছে এই যে এটা না? এইটুকু হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। এইটুকু কপি করতে হবে। তারপরে আমরা একটা ব্রাউজারে দিয়ে দেখি আগে আপনার ওয়েবসাইটে কেমন। ওপেন হয়েছে? এটা আপনার ওয়েবসাইট? জি স্যার। আচ্ছা, সবগুলো পেজ ঠিকঠাক মতো করা হয়েছে না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি ওয়েবসাইটের লিংকটা এখান থেকে কপি করে এটা ফাইবারে দিয়ে দিই। ওয়েবসাইটের লিংক কপি করে দেওয়ার পরে আপনি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করেন। হয়ে গেল। তাহলে আপনার অ্যাকাউন্ট মোটামুটি 80% হয়ে গেছে। কত পার্সেন্ট হয়েছে? 80% অলরেডি হয়ে গেছে। আর 20% বাকি আছে। ওই 20% করার জন্য এখানে আপনার একটা ইমেল, ইমেল তো প্রথমেই ভেরিফাইড হয়ে গেছে। যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তখনই কিন্তু আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে, তাই না? অ্যাকাউন্টটা যখন খুলছিলেন তখন কিন্তু ইমেল ভেরিফাইড হয়েছে। এখন আপনার ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। এই জন্য অ্যাড ফোন নাম্বারে যান। অ্যাড ফোন নাম্বারে আসেন। অ্যাড ফোন নাম্বারে আসার পরে এন্টার এ কান্ট্রি, কান্ট্রি হিসেবে বাংলাদেশ। এবার আপনার ফোন নাম্বার বলেন দ্রুত। 0177 ডাবল সেভেন ডাবল ডাবল
777 ডাবল ওয়ান 11, 24 24 722 সেভেন 722, ডাবল টু 077 11 24 722, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে একটা এসএমএস এর মাধ্যমে একটা কোড যাবে এখন। নাম্বারটা ভালো করে চেক করেন ঠিকঠাক আছে কিনা। 0177124 722, ঠিক আছে স্যার। এখন আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করব। তো দেখুন আপনার ফোন নাম্বার একটা কোড আসছে। 269 2269 ডাবল টু স্যার, আগে ডাবল টু তারপর 69 লাস্ট। 69। তাহলে আমরা ভেরিফিকেশন কমপ্লিট, ওকে বাটনে ক্লিক করি। এখন এড এ সিকিউরিটি কোয়েশ্চেন, আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই, তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার সময় আমাদের একটা সিকিউরিটি কোয়েশ্চেন তারা চাইবে, তো আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন সিলেক্ট করে নেই। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা সারা জীবন মনে রাখবো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, অথবা হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, তোমার প্রথম বিড়ালের নাম কি, অথবা হোয়াট হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম। কোনটা দিব? আপনার নিকনেম আছে কোনো চাইল্ডহুড শৈশবে? আছে স্যার, বিড়ালেরটা দিয়ে দেন, আমাদের বিড়াল আছে স্যার। আচ্ছা, বিড়ালের আপনার নাম প্রথম আছে বিড়ালের নাম কি বলেন? ডোরা। বানান কোন? DORA ডোরা। টিও আর এ, টুরা। DORA ডি ডি স্যার, DORA ডোরা। DORA। ধরা এই জিনিসটা মনে রাখেন, যখন আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যাবেন তখন এই সিকিউরিটি এই প্রশ্নটা আসবে, তখন এই বানানটা ঠিক করে দিন, DORA ডোরা। ফিনিশ। ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, এখন অ্যাকাউন্টটা কত পার্সেন্ট সেট আপ হয়েছে? 100% সেট আপ হয়ে গেছে অ্যাকাউন্ট। কেমন? জাস্ট এই মুহূর্তে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ। আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি তো, তাই না? ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, মানে সব সেট করা হয়েছে। ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, ঠিক আছে। তাহলে এখন আমরা আসছি কোথায়? গিগের মধ্যে। গিগ আমাকে বলতেছে এবার তুমি তোমার অ্যাকাউন্টে গিগ দিতে পারো। তো আমরা এখন গিগ দেওয়ার জন্য পাগল হয়ে যাব না। গিগ দেওয়ার আগে আমাদের অনেক কিছু দরকার। স্কিল টেস্টের কিছু বিষয় থাকতে পারে এখানে। সাম ক্যাটাগরি রিকোয়ার দ্যাট সেলার ভেরিফাই দেয়ার স্কিল। তো আমরা স্কিল টেস্টও দিব মাঝখানে। স্কিল টেস্টের বিষয়ে আমি একটা ভিডিও বানাই আপনাদেরকে দিব, ওই ভিডিও দেখে আপনারা স্কিল টেস্ট দিয়ে দিবেন, সবাই পারবেন, পাস করবেন। তো আমরা এখানে এখন গিগ দেওয়ার জন্য রেডি। আমাদের অ্যাকাউন্টটা এখানে ভিডিও গিগ দিতে পারি। গিগের জন্য কতগুলো কি আছে? টাইটেল, ক্যাটাগরি। আমরা নেক্সট ক্লাসে গিগের ক্যাটাগরি নিয়ে আলোচনা করব না, কেমন? গিগ ওভারভিউ এবং গিগ ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তো আমাদের অ্যাকাউন্টটা কোথায় কোথায় হয়েছে এই জিনিসটা আমরা এখন দেখব। দেখার জন্য এই যে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করি। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে, ক্লিক করার পরে এই যে প্রোফাইল আছে না, প্রোফাইলে যে গিয়ে আমরা দেখবো আমাদের অ্যাকাউন্টটা। তো এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। তো আমাকে অনলাইন দেখা যাচ্ছে রুনা আক্তার, এখানে আমার ইউজার নেম আছে। আচ্ছা, রুনা আক্তার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ইউজার এখানে আছে। তো আমরা এখান থেকে যে ডিসপ্লে নেমটা এই কলমের মধ্যে টিপ দিয়ে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। ছবিটাও চেঞ্জ করতে পারবো এখান থেকে যে কোনো সময়। কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না। আপনারা চাইলে যে নিচে এখানে একটা টাইটেল দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এই জায়গায় আপনি একটা টাইটেল অ্যাড করতে পারেন, যা আই এম ডিজিটাল মার্কেটার। টাইটেল অ্যাড করতে পারবেন, না অ্যাড করলেও সমস্যা নাই।
নিচের দিকে যাবেন, প্রিভিউ ফাইবার প্রোফাইল ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স এপ্রিল 2024। নিচের দিকে যদি আসেন, আপনি এখানে পারবেন কিছু বিষয় ডেসক্রিপশন। রুনার অ্যাকাউন্টের ডেসক্রিপশন, এটা এটা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, 600 ক্যারেক্টারের তো, যে কোনো সময় ভিতরে লেখালেখি আপনি চেঞ্জ করতে পারবেন, দিনে যতবার খুশি ততবার। ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ইংলিশ এবং আরবি জানেন। স্কিল হিসেবে আপনি আরো স্কিল, এখান থেকে যে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আপনি এখানে স্কিল এড করতে পারবেন। কেমন? স্কিল হিসেবে আপনি অ্যাড নিউ বাটনে ক্লিক করে স্কিল এড করতে পারবেন। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তারপরে আমরা এখানে যে বিষয়গুলো, এডুকেশন, তো বিএ ইকোনমিক্স এডুকেশন, তারপর হচ্ছে সার্টিফিকেশন ফান্ডামেন্টাল অফ গোল্ড ডিজিটাল মার্কেটিং, মানে এটার উপরে ফান্ডামেন্টাল কোর্সটা নিয়েছে। সো কিছু কিছু বিষয় এখানে তারা পেন্ডিং এ রাখছে ফাইবার। তো এই পেন্ডিং বিষয়গুলো তারা অ্যাপ্রুভ করে দিবে, যদি অ্যাপ্রুভ না করে তাহলে আমরা একটু কাস্টমাইজ করে নিব। সবাই কি বুঝতে পারছে অন্তত বিষয়গুলো? তো তার প্রোফাইলটা কিন্তু 100% সেট আপ হয়ে গেছে। যদি কোনো কারেকশন থাকে, অন্তত আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে যদি দেখে প্রোফাইলটা কোনো জায়গায় কারেকশন থাকলে ফাইবার বলে দিবে যে এই জায়গায় কারেকশন আছে। তো আমাদের অ্যাকাউন্ট মোটামুটি 100-এ 100% কমপ্লিট হয়েছে। সো নেক্সটে আমরা বিকাম এ সেলার হওয়ার জন্য আমরা গিগ ক্রিয়েট করব বা গিগ সম্পর্কে জানবো পরবর্তী ক্লাসে। সো ঠিক আছে সবাই, এতটুকু পর্যন্ত 100% সেট আপ করে রাখেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। মোবাইল থেকে আর ল্যাপটপ থেকে সেম টু সেম ডেস্কটপ সেট করে করে নেবেন। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রাখছি। আজকের ক্লাসে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।